এবং ধর্ষণের প্রতিবাদেই আমরা আজকে একত্র হয়েছি, যেন ভবিষ্যতে আর এমন কিছু না হয়, এবং এমন কিছু হলেও যেন আমরা সবাই মিলে একাত্মতা প্রকাশ করতে পারি, আমরা এক হতে পারি, আমরা পাশে থাকতে পারি। মানববন্ধনটা আমাদের মেনলি হচ্ছে গিয়ে ধর্ষণের বিরুদ্ধেই। আমাদের দেশের বর্তমান যে অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের কারোই কাম্য না, কিন্তু তারপরও হচ্ছে এই দিনগুলো আমাদের দেখতে হচ্ছে। সরকারের কাছে এটাই হচ্ছে গিয়ে আমাদের যাতে নিরাপত্তাটা তারা এনশিওর করতে পারে, আমরা যাতে নিরাপদ নিজেদেরকে ফিল করতে পারি। জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা কি চেয়েছিলাম আসলে দেশের কাছ থেকে? স্বাধীনতাটাই আমরা মেনলি চেয়েছিলাম। আমার একটা প্রশ্ন হচ্ছে এই ছাত্রদের কাছে এবং বর্তমান সরকারের কাছে এবং আমাদের প্রতিটা জনগণের কাছে, যে আমরা কি সেই স্বাধীনতা আসলে পেয়েছি? আর যদি পেয়ে থাকি, তার রূপটাই কি এটাই ছিল আমাদের কাছে? মেয়েদের নিরাপত্তাহীনতা আমরা কেউই দিতে পারছি না। নিরাপত্তাহীনতা আমাদের বর্তমান সরকার, তারা গড়িমসিদা করে তার নিজেদের ব্যর্থতাও স্বীকার করছে না। মূলত সারা বাংলাদেশে যেভাবে নারী নির্যাতন, নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, এর বাইরেও চুরি, ডাকাতি, রাহাজানি বৃদ্ধি পেয়েছে, সেগুলোর বিরুদ্ধে একটা সম্মিলিত প্রতিবাদ, ছাত্র শিক্ষকদের প্রতিবাদ এখানে। এবং এই প্রতিবাদ লিপিটা এই কারণে করা হচ্ছে যে আমরা যে জুলাই আগস্টের অভ্যুত্থান পরবর্তী আমরা যে আমাদের আশা আকাঙ্ক্ষা যে ছিল যে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, কিন্তু অদ্যাবধি 7 থেকে 8 মাস চলে যাচ্ছে, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু ওইভাবে উন্নতি হয়নি, বরঞ্চ অবনতির দিকে যাচ্ছে। এই কারণেই যে কোনো ঘটনা ঘটছে সবগুলোই বলা হচ্ছে ফ্যাসিস্টদের দোষররা করছে, অর্থাৎ এটা দায়িত্ব এড়িয়ে যাওয়া। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আহ্বান জানাবো দ্রুত পদক্ষেপ গ্রহণ করা, যারা এই পরীক্ষাগুলোর সঙ্গে যুক্ত তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়ার জন্য। বেআইনি সংগঠনগুলো এখন রাজপথে, তাদের কিন্তু ঠেকানো যাচ্ছে না। বিশেষ করে মব জাস্টিসের নামে যে বিষয়গুলো ঘটনা হচ্ছে, সেগুলো কিন্তু আমাদের রাষ্ট্রীয় স্থিতিশীলতার পরিপন্থী। এ কারণে আমরা এখান থেকে দাবি জানাবো অবিলম্বে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে ধর্ষণদের শাস্তি দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের এই প্রতিবাদ সমাবেশে আমাদের বন্ধুগণ চারুকলার সকল নাটক ও নাট্যোত্তর বিভাগ এবং চারুকলা বিভাগ আমাদের সাথে যুক্ত হয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে সহকর্মী এবং শিক্ষার্থীবৃন্দ, আমল থেকে আমল যায়, কিন্তু পেট্রিয়ার্কি বিষয়ে ভিত্তিতে সারা বাংলাদেশে নারীরা, সাধারণ নাগরিকেরা, বিবেকবান মানুষেরা আপনার যে অপসারণের দাবি তুলেছে, আপনার যে পদত্যাগের দাবি তুলেছে, নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। আজকে ধর্ষণ হচ্ছে, ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে দেশের পরে দেশে। 7টা মাস যাবৎ আমরা পত্রিকা খুললে, টিভি চ্যানেল খুললে এর বাইরে কোনো খবরেই দেখতে পারি না। 8 বছরের একটা শিশু যাকে ধর্ষণ করা হয়েছে, ধর্ষণ করেছে কে? তার দুলাভাই এবং তার বোনের শ্বশুর। বাংলাদেশের নিরাপত্তা আসলে কারো কাছেই নেই।